হাজিরিন, যেমন দোয়া করার আগে সুযোগ থাকলে একটু ওযু করে নিতে হবে। আদব, দোয়ার আদব হচ্ছে সুযোগ থাকলে একটু কি করে নিতে হবে? ওযু, মানে একটু আপনি পবিত্র হয়ে নেবেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে। যদি সুযোগ হয় দোয়ার সময় একটু কিবলামুখী হয়ে দোয়া করবেন। দোয়া, নামাজের কিবলা দোয়া। বলেন, নামাজের কিবলা কি? দোয়া। আরে না, নামাজের কিবলা কাবা, নামাজের কিবলা কাবা, তবে দোয়ার কিবলা কাবা নয়। তবে যদি করা হয় তাহলে ভালো। বলেন, যদি করা হয় তাহলে কি ভালো। এরপরে বিশেষ মুহূর্তে কোনো বিশেষ দোয়া করতে গেলে একটু হাত তুলে দোয়া করবেন। হাদিসে এসেছে কেউ যখন হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ রহমান তার হাতটাকে খালি ফেরত দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। একটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। এখন আবার হাত তুলে কোন ক্ষেত্রে হাত উঠে দোয়া করতে হবে সেটা আপনি মসজিদে ঢোকার সময় অনেকে দেখছি ওই বেশি বেশি কড়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কথা বলেন না, বুঝেন না কথা। মসজিদে ঢুকতে হাত তুলে দোয়া করতে করতে ঢুকবেন আপনি? মসজিদে ঢুকার দোয়া এটার সময় হাত তোলা দরকার। এখানে কি করবেন? আল্লাহ, ডান পাটা দিবেন আগে, বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? এটা হচ্ছে পদ্ধতি। আর বিশেষ কিছু দোয়া আছে, যেমন এখানে কিছু আমরা কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পরে কোনো হাজত প্রয়োজন রয়েছে, আমরা বিশেষভাবে আল্লাহর দরবারে একটু হাত তুলে আমরা দোয়া করতে পারি, এতে কোনো অসুবিধা নাই। অথবা আপনার কোনো বিশেষ প্রয়োজন, আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, এতেও কোনো অসুবিধা নাই। শুধু একটু ইখতিলাফ, তাও কেউ একদম নিষেধ করেন নাই। যেমন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করতেই হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ বুঝেন নাই? ইখতিলাফ মানে ইফতিরাক নয়, ইখতিলাফ মানে মতভেদ আছে, মতবিরোধ নাই। মতভেদ মানে হচ্ছে উনি বলেন করতে হবে, উনি বলেন করতে হবে না। আর মতবিরোধ হচ্ছে তুই হাত তুলে আমাদের ঘরে দোয়া করলি ঘুরাই 100, কি কথা কয় না? এটা কি হবে বলেন? এটা কি হবে? এটা হবে না। সম্মানিত উপস্থিতি, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন এবং দোয়ার শুরুতে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বা দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে দোয়াটা অতি দ্রুত আল্লাহর দরবারে কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। দোয়ার সময় চেষ্টা করতে হবে একটু চোখের পানি ফেলার জন্য, একটু চোখের পানি দিয়ে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। দোয়াতে আল্লাহর সিফাতের নাম নিয়ে, যেমন আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রব। বলেন আল্লাহর নাম কি? রব। রব বলে নাকি? রহমান, রহিম, বলেন সাত্তার, ইয়া সাত্তার আল উয়ুব উস্তুর উয়ুবান। আপনি বলেন হে দোষ গোপনকারী, ইয়া সাত্তার আল উয়ুব, হে দোষ গোপনকারী, উস্তুর উয়ুবান, তুমি আমার দোষগুলাকে গোপন করে দাও। হাসরের ময়দানে আপনি কত অপরাধ করতেছেন, এই সব অপরাধ যদি সব মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হয়, আমি তাজুল ইসলামের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের অবস্থা হয়তো ভালো হইতে পারে, আপনাদের অবস্থা হয়তো কি হইতে পারে, ভালো হইতে পারে, কারণ কিন্তু আমার অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আমি কি ফেরেশতা? বলেন আর ভাই জোরে বলেন, আমি কি ফেরেশতা? কিন্তু আপনি রবকে বলেন না, ইয়া সাত্তার আল উয়ুব উস্তুর উয়ুবান, হে দোষ গোপনকারী, তুমি আমার দোষগুলাকে গোপন করে দাও। এভাবে আল্লাহ সিফাতের নাম নিয়ে যদি দোয়া করা হয়, তাহলে সেই দোয়াগুলো আল্লাহ দরবার কি হয়? কবুল হয়। এগুলো হচ্ছে দোয়ার আদব। সম্মানিত উপস্থিতি, এবার দোয়া কবুলের কতগুলো বিশেষ সময় আছে। যে কোনো সময় দোয়া করা যায়। বলেন, যে কোনো সময় দোয়া করা যায়? বলেন যায় কি না? যায়। কিন্তু বিশেষ কিছু সময় আছে। বিশেষ কোন সময়? দোয়া কবুলের বিশেষ সময়ের মধ্যে একটা অন্যতম সময় হচ্ছে শেষ রাত। কোন রাত? আরো জোরে বলেন, শেষ রাত। যে সময় আমরা সাধারণত সালাতুত তাহাজ্জুদ আদায় করে থাকি, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ডাক দিয়ে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, বান্দারা, তোমাদের মধ্য থেকে কে আছে আমার কাছে ক্ষমা চাও ক্ষমা, এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে রিজিক চাও আমার কাছে রিজিক, আমি তোমাকে এই মুহূর্তে রিজিক দান করে দিব। সুবহানাল্লাহ বলেন না? কোন রাত এটা? জোরে বলেন, কোন রাত? যে সময় দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ, ওই সময়ে
কায়নাতের মালিক এবং খালেক, মালিকুল মুলক, রাজাদিরাজ আল্লাহর দরবার ওই মুহূর্তে উন্মুক্ত থাকে বান্দার জন্য। দুনিয়ার রাজা বাদশাহ দরজা বন্ধ, কিন্তু মালিকুল মুলকে যিনি, তার দরজা কি? জোরে বলেন না, তার দরজা কি? সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের একটা অন্যতম সময় হচ্ছে আজান। আপনারা আছেন তো? দোয়া কবুলের সময়ের কথা বলছি, দোয়া কবুলের সময় আজান এবং ইকামত, আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, অনেকে আজান হয়েছে একামত দেখ তারপরে যাবো, আজান হয়েছে একামত হোক তারপরে, কথা কই না, আসেনি ভাই বলেন না, আসেনি না, কাস্টমার বিদায় দিই তারপরে একামত হলে যাই শুরু করুন না, হবে ওইটা সলাৎ হবে, কিন্তু দোয়া, দোয়া শব্দটা কি বলছি আমি বলেন তো? দোয়া কবুলের একটা অন্যতম সময়ের মধ্যে একটা অন্যতম সময় হচ্ছে আজান এবং ইকামতের মাঝখানের যে সময়টা, এই সময় যদি আল্লাহ দরবারে দোয়া করা হয় তাহলে সেই দোয়াগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আরেকটা সময় আছে প্রত্যেক ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে? আপনারা এই ছেড়ে যারা আছেন তারা বলেন তো, ফরজ নামাজ কয় ওয়াক্ত? আপনারা বলেন। তাহলে প্রত্যেক ফরজ নামাজ, শুধু ফজরের নামাজ নয়। আমরা অনেক সময় ফজরের নামাজে তো মুসল্লি কম, তো যারা আসার আগে তারা অনেকে ফজরের পরে একটু বসে দেখি তাসবিহ তাহলিল করে, কিন্তু জোহর নামাজের পরে আর নাই, আসরের পরে বাকিটাও নাই, মাগরিবের পরে তো নাই, এশার পরে তো ঘুমের দরকার। এই কথা বলেন না, ঠিকই না? কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পরে, শব্দটা বলেন, আবার বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে পদ্ধতিটা হইতে হবে রাসূলের। বলেন, পদ্ধতিটা হইতে হবে কার? যেমন রাসূল সালাম ফিরানোর পরে গত কোন জুমায় বলছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কয়বার বলতেন? কয়বার বলতেন? কি বলতেন? আরো জোরে বলেন। এরপরে তিনবার কি বলতেন? আস্তাগফিরুল্লাহ। বলেন, তিনবার কি বলতেন? এরপরে কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা যেই কোনো দোয়া, এক এক সময় আল্লাহ নবী এক একটা দোয়া করতেন। এবং বিশেষ করে আয়াতুল কুরসি, এই আয়াতটার ভিতরে আল্লাহর 10টা কুদরতের কথা আছে। মাতো না, সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কুদরতের কথা আছে? আরো জোরে বলেন। এই কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, তার মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে তার কোনো দেরি নাই। কে কে যাবেন? হ্যাঁ, জান্নাতে কে কে যাবেন? হাত তোলেন। যারা ঘুমে তারা থাক, আমরা চলে যাই। বলেন, যারা ঘুমে আছে তারা থাক, আমরা কোথায় যাব? বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। আল্লাহ তুমি কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোথায় যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? তাহলে কি পড়বো আমরা? বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। পুরা আয়াতুল কুরসিটা এভাবে পড়বেন একবার। কয়বার? একবার। আল্লাহর নবী বলেন, তোমার পড়া শেষ, মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যেতে কোনো দেরি নাই। আল্লাহু আকবার বলেন নবী। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুলের প্রত্যেক ফরজ নামাজ ছাড়াও নামাজের ভিতরে দোয়া কবুলের কিছু জায়গা আছে, বিশেষ করে সিজদা। বিশেষ করে কি? আরো জোরে বলেন, বিশেষ করে কি? তো পদ্ধতি হইতে হবে রাসূলের। পদ্ধতি হইতে হবে কার? রাসূলের। সিজদার মধ্যে রাসূল দোয়া করতেন কি বলে? বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সবাই, আবার বলেন। হ্যাঁ, ফরজ নামাজ ছাড়া অন্য নফল নামাজ যদি হয় তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা ছাড়াও আল্লাহর রাসূলের শিখানো যে কোনো দোয়াও আপনি এই জায়গায় করতে পারবেন। আপনি ওইখানে সিজদার মধ্যে পড়ে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সিজদা গিয়ে এই সিজদার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল।